গণতন্ত্র এটা আমাদের সব মানুষের, সব দলের জন্য প্রয়োজন। নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার এটা আমাদের সবার জন্য প্রয়োজন, জনগণের প্রতিটি মানুষের জন্য প্রয়োজন, কেবল রাজনৈতিক দলের জন্য নয়। যেমন আজকে খুন খারাপি হচ্ছে মারাত্মক ভাবে, রাস্তায় রাস্তায় খুন হচ্ছে, অর্থনৈতিক ধ্বংস হচ্ছে, কলকারখানা বন্ধ করে দিচ্ছে। বর্তমান সরকার এসে আমরা আশা করেছিলাম তারা জননিরাপত্তা রক্ষা করবেন, পক্ষপাত মুক্ত হবেন, সবার অধিকার নিশ্চিত করবেন, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে নির্বাচন দিয়ে তারা একটা ঐতিহাসিক একটা সম্মান অর্জন করে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাবেন। কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম লালদিঘি ময়দানে 28 ফেব্রুয়ারি ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। নিরাপদে যার যার মত তুলে ধরার সুযোগ দিন এবং দলীয় পক্ষপাত দুষ্ট না হয়ে বৈষম্য না করে সবাইকেই তার মত তুলে ধরার সুযোগ দিয়ে আগামীতে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ দিন। 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত জানান, সব মানুষের নিরাপত্তা, জীবনের স্বাধীনতা, বাক স্বাধীনতা, নাগরিকত্ব, ভোটাধিকারের জন্যই আমরা ইনসানিয়াত বিপ্লব ও জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম করেছি। ইনসানিয়াত বিপ্লবের সাংবিধানিক অধিকার হরণ ও বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে। কোন দলের সাথে আমাদের বিন্দুমাত্র মিল যেমন নাই, বিরোধিতা আছে, নৈতিক বিরোধিতা, আদর্শিক বিরোধিতা, এবং তাদের সেগুলোকে আমরা রাজনীতিও স্বীকার করি না। এটা সম্পূর্ণ স্বতন্ত্র নতুন রাজনীতি। দুনিয়াতে হাজার হাজার রাজনৈতিক দল আছে, কিন্তু রাজনীতি আছে কেবল পৃথিবীতে এখন তিনটা। একটা ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি, আর একটা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি, আর একটা সমাজতান্ত্রিক রাজনীতি। এই রাজনীতিগুলোর কারণেই পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, দস্যুতা, যুদ্ধ বিগ্রহ চলছে। এই তিনটা অপরাজনীতি থেকে, শরীর রাজনীতি থেকে মুক্ত করে সার্বজনীন মানবতা রাজনীতির মধ্যে দিয়ে, যে রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসায়, সব মানুষের মানবিক অধিকার, নাগরিকত্ব রক্ষায়, মানবতা রাষ্ট্র রক্ষার লক্ষ্যে, এটা একটা স্বতন্ত্র নতুন রাজনীতি। এদিকে তিনি আরো জানান, ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির সমাবেশ বন্ধ করে তারা সংবিধান লঙ্ঘন করেছেন এবং রাষ্ট্রকে একক গোষ্ঠীবাদী স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছেন। এটা একটা মারাত্মক রাজনৈতিক নিপীড়ন, এটা স্বৈরতান্ত্রিক আচরণ, এটা খুবই অন্যায় অপরাধ। এখন আমরা এটা আইনি মোকাবেলায় তাদেরকে মুক্ত করার চেষ্টা করে যাচ্ছি। সংবাদ সম্মেলনে এই সময় ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখা সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, নিউজডে 24।